আমার খুব প্রিয় আর একটা লোভনীয় খাবার হচ্ছে যে বেগুন শুটকি দিয়ে। তো এটা আমি প্রায় টাইম রান্না করে থাকি। আর সেই রান্নাটার হচ্ছে আমি শেয়ার করব যে কিভাবে ফুল মানে রান্নাটা করা যায় খুব ইজি ওয়েতে। এখানে হচ্ছে বেগুন আর আলু এভাবে ছোট করে কেটে নেওয়া। এরকম ছোট ছোট করে সাইজ মানে কেটে নিলেই হবে। খুব বড় করে কাটলে আসলে এটা ভালো লাগে না। এভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর হচ্ছে শুটকিও আগে থেকে খুব ভালো করে মানে ধুয়ে নিতে হবে। আর এখন হচ্ছে এটাকে আমি একটু আহ, মানে মানে টেলে নিব আর কি। টেলে নিলে হয় যে এটার মানে যে ময়লা বা এটা থাকে মাছের মধ্যে সেটা হচ্ছে পরিষ্কার হয়ে যায়, একদম ক্লিন হয়ে যায়। তো এভাবে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে টেলে নিব। তো আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট এরকম সময় নিয়ে এটাকে টালবো। আমি এখানে আসলে লইট্টা শুটকিটাই বেশি নিয়েছি। আর কিছু বড় সাইজের টুকরাগুলো হচ্ছে মানে ছুরি শুটকি নিয়েছি। আর এই পুরো প্রসেসটাতে হচ্ছে খুব ভালো করে টেলে নিয়ে এখন গরম পানি দিয়ে ধুয়েছি। মানে আসলে নর্মাল পানি দিয়ে ধুলেই হয়, গরম পানি ইউজ করার প্রয়োজন নাই। আর এখন হচ্ছে একটু সামান্য তেলে আমি রান্নাটা করব। তেল দিয়ে নিলাম আর হচ্ছে এখন পেঁয়াজ কুচি দিব, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে রসুন বাটাটা দিব। এখানে কাঁচা মানে না ভেঙে যদি রসুনটা দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগে শুটকি রান্নায়। তবে আমি এখানে বাটাটা ইউজ করব। আর এই তো কাশ্মীরি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি একটু পরিমাণে বেশি দিব, কারণ শুটকি আসলে জিনিসটাই এরকম যে যত বেশি ঝাল হয় তত বেশি খেতে মজা হয় আসলে, মানে খেতে মজা লাগে। তো এই জন্য আমি এখানে প্রায় 2-3 টেবিল চামচের মানে চা চামচ দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে একটু আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। অনেকে আসলে ঝালটা খুব বেশি খেতে পারে না, সেক্ষেত্রে কম দেওয়া যায়। আর এখন আমি এই তো শুটকিটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আগেই আমি শুটকিটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে যেন এটা খুব ভালো করে কষে যায়। এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব, তাহলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে, টেস্টটা। আর এই তো রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 টেবিল মানে 2 চা চামচের মতো রসুন বাটা ইউজ করছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে হচ্ছে আমি তরকারিটা মানে যে তরকারিটা কেটে নিয়েছিলাম আলু আর বেগুন, সেটা দিয়ে দিব। এখন এটা হচ্ছে মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে রান্নাটা করতে হবে। আর মশলাটা হচ্ছে তরকারিটা আমি খুব ভালো করে এখন পুরোটা মশলার সাথে মিশিয়ে রান্নাটা করে নিব। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর জিরা গুঁড়া দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি আরও এখানে ইউজ করব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া যেহেতু দেওয়া হয়নি, হলুদ গুঁড়া দিব। আর সাথে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে হচ্ছে এটা ভালো করে আরেকটু মানে কষাই নিব। তারপর চুলার আঁচটা সামান্য একটু মানে মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। তো এই তো এভাবে হচ্ছে আমি এটা রান্নাটা করে থাকি। তো আপনারাও হচ্ছে এক এক অঞ্চলে এটা রান্নাটা করে, কে কীভাবে করে সেটা হচ্ছে একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গেছে, আর এটার কালারটা কিন্তু খুব বেশি ভালো মানে সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল। আজকে রান্নাটা কেমন লাগলো? সো থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত টাটা।